মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর একটি প্রজেক্টের কাজ। মনে করেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে একটা ডিপার্টমেন্টে আপনার কিছু স্টাফের দিন অনুযায়ী ডিউটি ভাগ করে দেওয়া আছে, যেমন ফ্রাইডে হলিডে, স্যাটারডে একজনের ডিউটি, সানডে একজনের ডিউটি, মন্ডে একজনের ডিউটি, টিউসডে একজনের ডিউটি, ওয়েডনেসডে একজনের ডিউটি, থার্সডে একজনের ডিউটি। এখন আপনি চাচ্ছেন এই ডিউটিগুলো অটোমেটিক ভাবে যাতে আপনার মাস অনুযায়ী চলে আসে, এই প্রজেক্টটা তৈরি করতে চাচ্ছেন। এখানে দেখেন আমি ইয়ার লিখে রাখছি, ড্রপ ডাউন করে রাখছি ইয়ার। এখানে যদি অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে 22, 23, 24। এখানে দেখেন মান্থ আছে, এখানে 12 মাসের নাম আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে আমি 12টা মাসের নাম ড্রপ ডাউন লিস্ট করে রাখছি। আমি যদি এখানে জানুয়ারি সিলেক্ট করি তাহলে দেখেন আমার জানুয়ারি মাসের ডেট অটোমেটিক ভাবে এখানে চলে আসছে। আর যাদের ডিউটি 1 তারিখে যার ডিউটি, 2 তারিখে যার ডিউটি অটোমেটিক ভাবে এখানে চলে আসছে। এখানে 5 তারিখ দেখেন, জানুয়ারি 5 তারিখ হলো হলিডে, এখানে হলিডে চলে আসছে। আমি যদি আবার এপ্রিল মাস সিলেক্ট করি তাহলে দেখেন অটোমেটিকলি এখানে মাসগুলো চলে আসছে। আবার যদি আমি ফেব্রুয়ারি মাস সিলেক্ট করি, এখানে দেখেন ফেব্রুয়ারি মাস 2024 সালে 29 দিনে এখানে 29 দিন অটোমেটিক ভাবে চলে আসছে। তো এখন আমরা এই প্রজেক্টটা কিভাবে তৈরি করব সেই কাজটি শিখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিব, প্লাসে ক্লিক করে একটা নিউ শিট নিলাম। এখানে লিখব ইয়ার, নিচে লিখব মান্থ। এখন আমি এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। এই সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডাটা ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ডাটা ভ্যালিডেশন, এই অ্যারোতে ক্লিক করব, এখানে ডাটা ভ্যালিডেশন এটি ক্লিক করব। ক্লিক করার পরে এই ডায়লগ বক্সটা আমাদের সামনে চলে আসবে। এখান থেকে দেখেন অ্যালাউ, এই অ্যারোতে ক্লিক করে আমি লিস্ট সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমি এখানে সোর্সের জায়গায় সালগুলো লিখে দেব। আপনার যে যে সাল প্রয়োজন আপনি সেই সালগুলো এখানে লিখে দেবেন। আমি 22, 23, 24 তিনটে সাল লিখে দিলাম। দেওয়ার পরে ওকে। তাহলে আমার এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেল। একটা সাল সিলেক্ট করে নিলাম। এবার আমি এখানে মাসের নামগুলো লিখব। এই সেলটা সিলেক্ট করে আবার ডাটা ভ্যালিডেশনে যে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করব। এখান থেকে লিস্ট সিলেক্ট করে এখানে মাসের নামগুলো লিখে দেব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। লেখার পরে আমি ওকে দেব। দেখেন এখানে আমার মাসের নামগুলো চলে আসছে। আমি একটা মাস সিলেক্ট করে নেই। নেওয়ার পরে আমার এখানে ডিউটির যে লিস্টটা আছে এই লিস্টটা আমি এই শিট থেকে কপি করে নিয়ে আসবো। এটা সিলেক্ট করলাম, কপি করে আমি এই শিটে নিয়ে আসলাম। এবার এখানে আমি লিখব ডেট, এখানে লিখব ডিউটি। এই কলামটা একটু বড় করে দেই, যেহেতু এখানে আমার নাম আসবে কলামটা আমি বড় করে দিলাম। আমি এটা সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। ডেটটা একটু বড় করে দেই। আমি এখানে একটা ফিল কালার দিয়ে দেই। এটা সিলেক্ট করে এখানে বর্ডার দিয়ে দিলাম। এবার আমি এই দুইটা সিলেক্ট করে এখানে একটা ফিল কালার দিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিয়ে এবার আমি এখানে ফর্মুলা লিখব ইকুয়াল টু, এখানে ডেট ভ্যালু ফর্মুলাটা নিয়ে আসবো। ডেট ভ্যালু, এবার আমার ডেট শুরু হবে হলো 1 তারিখ থেকে, আমি 1 দিলাম। এবার এন্ড কল করব। আমার কোন মাসের 1 তারিখ? জানুয়ারি মাসের 1। এবার আবার এন্ড কল করলাম। এবার কোন সাল? এই সাল। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিই। দেখেন আমার এখানে একটা কোড আসছে। এই যে কোডটা আমি এভাবে চাচ্ছি না, আমি ডেট হিসেবে চাচ্ছি। আমি এইটা সিলেক্ট করব, এখানে নাম্বার থেকে এই অ্যারো ক্লিক করে এখান থেকে শর্ট ডেট, তাহলে 1/1/2023। এবার যদি আমি এইভাবে টান দেই ডেটটা সঠিকভাবে আসতেছে না। এখন আমি এইখানে আরেকটা ফর্মুলা ব্যবহার করব, ইকুয়াল টু ইফ। এটা ডবল ক্লিক করলাম, করার পরে এবার হলো লজিক্যাল টেস্ট। আমি লজিক্যাল টেস্টটা কি করব? এইটা লজিক্যাল টেস্ট করব। এবার লোয়ার দেন,
এখন আমি এন্ড অফ মান্থ ফর্মুলা ব্যবহার করব, ই এন্ড অফ মান্থ। এবার বলতেছে স্টার্ট ডেট, আমার স্টার্ট ডেট কোথা থেকে হবে, এইটা, কমা, মান্থ হবে 0, ব্র্যাকেট ক্লোজ, এবার কমা। এবার যদি এটা সত্য হয় তাহলে কি হবে, আমার এইটার সঙ্গে অন প্লাস হবে। যদি তা না হয় তাহলে আমার ঘরটা ফাঁকা হবে, তাহলে আমি ডবল ইনভাইটেশন কমা দিয়ে দিব। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আবার আমি এটা সিলেক্ট করে এখান থেকে শর্ট ডেট করে দিলাম। দেখেন আমার এখানে 2 তারিখ চলে আসছে। আমি এবার এই সেলটা লক করে দিব, কিবোর্ড থেকে F4 সিলেক্ট করে লক করে দিলাম। দেওয়ার পরে আমি এটা ধরে টান দিব, আমি 31 তারিখ পর্যন্ত নিয়ে আসবো, 30, 31। এখন যদি আমি এখানে ফেব্রুয়ারি মাস সিলেক্ট করি তাহলে দেখেন 28 দিন চলে আসছে। আমি যদি আবার এখান থেকে মে মাস সিলেক্ট করি তাহলে দেখেন 31 চলে আসছে। আবার যদি আমি জুন মাস সিলেক্ট করি দেখেন অটোমেটিকলি 30 তারিখ পর্যন্ত চলে আসছে। এখন আমার দিন অনুযায়ী যে ডিউটি আছে এইগুলো আমার এখানে নিয়ে আসতে হবে। আমি যদি এটা কি বার, জুন মাসের 1 তারিখ কি বার, এটি যদি আমি বাইর করতে চাই, ইকুয়াল টু টেক্সট ফর্মুলা নিয়ে আসবো। এবার বলতেছে ভ্যালু, ভ্যালুটা কি এইটা, কমা ফরম্যাট টেক্সট। আমি কিভাবে নিয়ে আসবো, ইনভাইটেশন কমার ভিতরে 3টা ডি দিব, ইনভাইটেশন কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন আমার এখানে কি বার আছে এটা চলে আসছে। আমি যদি এইবার ধরে টান দেই তাহলে এখানে আমার বারগুলো চলে আসছে। এখন এই বার অনুযায়ী আমার কার কার ডিউটি আছে এটি আমার বাইর করতে হবে, আমার এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে একটা টেকনিক ব্যবহার করব, এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি এখানে VLOOKUP ফর্মুলা ব্যবহার করব, ইকুয়াল টু VLOOKUP, এবার লুকআপ ভ্যালু, এই লুকআপ ভ্যালুতে আমি টেক্সট ফর্মুলাটা ব্যবহার করব। ডবল ক্লিক দিলাম, দেওয়ার পরে এবার ভ্যালুটা কি, আমার এইটি হলো ভ্যালু, কমা ইনভাইটেশন কমার ভিতরে আমি 3টা ডি দেব, ইনভাইটেশন কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এবার কমা। এবার বলতেছে টেবিল অ্যারে, আমার কোন টেবিল থেকে ডাটা নেবে, এই টেবিল থেকে, কমা। এবার কলাম ইন্ডেক্স নাম্বার, এই টেবিলে কয় নম্বর কলামে আছে, আমার নামগুলো 2 নম্বর কলামে আছে, আমি 2 দিলাম, কমা। ট্রু ফলসের জন্য আমি 0 কল করব, ব্র্যাকেট ক্লোজ। এবার আমি এই সেলটা লক করে দেব, দেওয়ার পরে এন্টার। দেখেন আমার এখানে নাম চলে আসছে। এবার জুন মাসের 1 তারিখ যে বার আছে, এই বারে এখানে কি আছে, মেহেদি হাসান, থার্সডে, মেহেদি হাসানের ডিউটি। এখন আমি যদি এখানে ডবল ক্লিক করি তাহলে দেখেন এই তারিখ অনুযায়ী যাদের ডিউটি আছে এখানে সব চলে আসছে। এখানে দেখেন 9 তারিখে আছে হলিডে, 2 তারিখে হলিডে। এখন আমি যদি মার্চ পরিবর্তন করি, জানুয়ারি দেই, তাহলে এখানে দেখেন 1 তারিখে মতিয়ার রহমান, 2 তারিখে শহীদুজ্জামান। আবার যদি আমি ফেব্রুয়ারি দেই তাহলে দেখেন 1 তারিখে আকরাম হোসেন, 2 তারিখে মেহেদি হাসান। আমার অটোমেটিকলি এখানে আমি যদি সালও পরিবর্তন করে দেই তাহলে অটোমেটিকলি আমার এখানে যার যার যে দিন ডিউটি ওই দিন পরিবর্তন হয়ে যাবে। আমি এখন এটি সিলেক্ট করে এটা বর্ডার দিয়ে দিলাম। এখন আমি যখনই মাস পরিবর্তন করব এখানে তার ডিউটি, কোন দিন ডিউটি, কোন তারিখে কার ডিউটি, এটা চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।